এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। সিলেট টেস্টে ব্যাট বলে জিম্বাবুয়ের দাপট। প্রথম ইনিংসে 191 রানে অল আউট বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে 67 রান তুলে দিন শেষ করল সফরকারীরা। হতাশার পারফরমেন্সে ক্ষুব্ধ দর্শক। যদি ভালো খেলতো বা ভালো খেলা উপহার দিতে পারে তাহলে হয়তো সামনের দিকে দর্শক বেড়ে যাবে। জিম্বাবুর সাথে হেরে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারবো না, দেখা যাক সামনে কি হয়। বিসিবির অনিয়ম নিয়ে দুদকের তদন্তে নাম আসা দুর্ভাগ্যজনক। শত্রুতা করে নোংরামি করার অভিযোগ সুজনের। প্রশ্ন তুললেন ফিক্সিং তদন্তের ধরন নিয়ে। প্রতিজ্ঞা পূরণ বিজয়ের দেশের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত। ক্রিকেটে 50 সেঞ্চুরির রেকর্ড। রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে রাজস্বিক উদযাপন। লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহী বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়ার আশা বাফুফের। জন্ম নিবন্ধন সম্পন্ন সামিতের। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাজে দিনের পার করার সামগ্রিক ক্রিকেটের ঘাটতি দেখছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে খারাপ করলেও ক্রিকেটাররা যে চেষ্টা করছে না তা বলা যাবে না। তবে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন আনার কথা বললেন সালাউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করবে বাংলাদেশ বলেও জানান তিনি। কতটা চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনি ন্যাশনাল টিমে আসতেছেন, সো সেই চ্যালেঞ্জ ফেস করে আসলে আপনাকে তো অনেক খেলাই খেলতে হবে, সেটা আপনি এই টিমও হন বা এইচপিতে হন বা ন্যাশনাল টিমেই হন, যেখানেই হন আপনাকে সেই চ্যালেঞ্জগুলো ফেস করে আপনি খেলতে হবে। সার্টেনলি আপনি ধরেন প্রিমিয়ার লিগ খেলে আসছেন, যেখানে উইকেটের বিহেভ যেরকম সেখানে আসে কিন্তু আপনাকে ডিফেন্ড বল গেমে আপনাকে খেলতে হচ্ছে। সো এগুলো আসলে আপনি কতটা চ্যালেঞ্জ ফেস করে আসছেন এবং কীভাবে আসলে আমার ছেলেগুলো বড় হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরোটা ক্রিকেট স্ট্রাকচারটা। এখন যদি বলেন ধরেন যে লাস্ট 6টা টেস্টে আমাদের আসলে ওপেনাররা খুব বেশি রান করেনি, তাহলে আসলে আপনি আসলে নতুন কাউকে খুঁজে বের করবেন, তাকেও আমাকে একটা তৈরি করতে আবার অনেকদিন সময় লাগবে, তাকে আমরা অপরচুনিটি দিব, অপরচুনিটি দিয়ে থাকবো, হয়তো একটা সময় মনে করবো যে আসলে হবে, বাট রিসোর্স খুবই কম আছে। মানুষের দিক দিয়ে তারা অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতেছে, তাদের নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা আজকে খুবই খারাপ খেলেছি, তার জন্য বলা যাবে না যে তারা চেষ্টা করতেছে না এবং তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম দিনে মাঠে দেখা যায়নি খুব বেশি দর্শক। টেস্ট সম্পর্কে আগে থেকে কোনো প্রচারণা না থাকায় অনেকেই জানতেন না ম্যাচের বিষয়। এজন্য বিসিবির দায়সারা আচরণকেই দায়ী করছেন দর্শকরা। আবার যারা মাঠে এসেছেন তারাও প্রথম দিনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় হতাশা নিয়ে ফিরে গেছেন। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এমন পারফরমেন্স কোনোভাবেই মানতে পারছেন না তারা। আশা দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াবে টাইগাররা। চায়ের রাজ্যে ক্রিকেট মানেই উপচে পড়া দর্শক, হোক না সেটা বিপিএল কিংবা জাতীয় দলের ম্যাচ। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে দেখা গেল উল্টো চিত্র। টিকিট নিয়ে আগ্রহ খুব একটা দেখা যায়নি দর্শকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের জন্য রাখা নির্ধারিত বুথ ছিল একদম ফাঁকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে আসতে থাকেন কিছু সংখ্যক দর্শক। তবে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। সিলেটের মাঠে দর্শক না থাকার দায়টা হচ্ছে বিসিবির, কারণ সিলেটে এত বড় একটি আয়োজন, 2টি টিমের খেলা। সিলেট শহর থেকে শুরু করে স্টেডিয়ামের আশপাশে কোথাও কোনো ধরনের ব্যানার নেই, ফেস্টুন নেই। এখানে যে খেলা চলছে কেউ যদি মাঠের ভিতরে না আসে জানবে না। যদি টি20-র মতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেরকম খেলে সেই রকম খেলা হতো, বা আমাদের ক্রিকেটাররা যদি ব্যান্ড রুট বা স্টোকসের মতো সেঞ্চুরি করে একটা হতো, তাহলে দর্শক হয়তো মাঠ টিভির সামনে না বসে মাঠে এসে খেলা দেখার আগ্রহ প্রকাশ করতো। মাঠে দর্শক খরার পেছনে বিসিবির প্রচারণার ঘাটতির পাশাপাশি টাইগারদের বাজে পারফরমেন্সকেই দায়ী করছেন মাঠে আসা দর্শকরা। টেস্টে এখনও সেই চিরায়ত ব্যাটিং ব্যর্থতা কোনোভাবেই মানতে পারছেন না তারা। যদি ভালো খেলতো বা ভালো খেলা উপহার দিতে পারে তাহলে হয়তো সামনের দিকে দর্শক বেড়ে যাবে। জিম্বাবুর সাথে হেরে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারবো না, দেখা যাক সামনে কি হয়। আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো কিছু, বাংলাদেশ টিম এখনো পর্যন্ত ভালো কিছু করুক, এটাই আশা। প্রথম দিন বাজেভাবে কাটলেও জিম্বাবুয়ের মতো দলের কাছে টেস্ট হারুক বাংলাদেশ, তা স্বপ্নেও ভাবতে চান না সমর্থকরা। তাদের চাওয়া দ্রুতই প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম দিনে প্রত্যাশা পূরণ করতে পারেনি টিম টাইগার্স। এমন পারফরমেন্স হলে দর্শক খরায় ভুগবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। অপু বণিক, সময় সংবাদ। বিসিবির অনিয়ম নিয়ে দুদকের তদন্তে নিজের নাম আসাকে দুর্ভাগ্যজনক বললেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।
শত্রুতা করেই কেউ তার বিপক্ষে নোংরামি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত টাইগারদের সাবেক এই অধিনায়ক। দোষী প্রমাণ হলে রাজি শাস্তি মাথা পেতে নিতে, তবে নির্দোষ প্রমাণিত হলে শাস্তি চান। পরিকল্পনা করে যারা তাকে ফাঁসাতে চাইছেন তাদের ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবির তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন। গেল কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের ক্রিকেট। ডিপিএল এর ফিক্সিং নিয়ে ফিসফাস তো আছেই, সঙ্গে যোগ হয়েছে পাপন কমিটির দুর্নীতির ফিরিস্তি, যার দরুন বিসিবিতে পড়েছে দুদকের হানা, যেখানে সাবেক ও বর্তমান বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকের নাম এসেছে। তাদেরই একজন খালেদ মাহমুদ সুজন। গেল 15 এপ্রিল দুদক কর্তাদের বিসিবিতে অভিযানের পর অবশেষে গণমাধ্যমের সামনে পাওয়া গেল সাবেক অধিনায়ককে। অস্বীকার করলেন নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ, যেখানে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বশে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যতদিন বোর্ডে ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে। দুদকের ব্যাপারটা আমি খুব শকড, আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে, যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে। তা আমি তো আসলে বিসিবি তো অবশ্যই ডিরেক্টর হিসেবে ছিলাম, আমার দায়িত্ব হয়তো বা ছিল, বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না। আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমি কাজ করেছি। আর এখানে কেন দল খেলবে না, কোন দল খেলবে, কয়টা দল খেলেছে, এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না। তবে তদন্তের স্বার্থে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান সুজন। দোষী প্রমাণ হলে মাথা পেতে নিতে রাজি সব ধরনের শাস্তি, সঙ্গে আছে আকুতিও। প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছোড়াছড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে, সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু না। দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারই করছে না। সত্যি কথা বলতে আমিও যেটা বলবো যে যারা দুদক আছে এই রিপোর্টে, দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের নাম বলে তাদের এগেইনস্টে যেটা ডিসিশন নেয়। শুধু দুদক কর্তাদের তদন্তের নাম আসাই নয়, ডিপিএল এ সুজনের ক্লাব গুলশান আর শাইনপুকুরের ম্যাচে গড়পেটার অভিযোগ দিবালোকের মতোই সত্য। বিষয়টি খটকা লেগেছে তার কাছেও। তবে প্রশ্ন তুলেছেন ম্যাচ ফিক্সিং নিয়ে বিসিবি কর্তাদের তদন্তের ধরন নিয়েও। অ্যান্টি করাপশনের অনেক কিছুই তো ধরেন অনেক কিছু হয়, সেটা যে প্রকাশ্য হয় এভাবে হয় সবার সামনে হয়, এটা আমি প্রথম দেখলাম। এটা যারা করেছেন তাদের রেসপন্সিবিলিটি কতটুকু। শাইনপুকুর ডেফিনেটলি আমারই যারা খেলছে আমার একাডেমি সবাই বলতেই পারে, বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলআউট করতে বলতাম। ওদের আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট। ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা। এটাই যারা আমার থেকে খেলা শিখে, যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি, সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে, আমার মনে হয় খুবই খারাপভাবে। এটা কারা করছে আমি বলতে পারবো না, বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। তবে এই দুই ইস্যুতে এখন পর্যন্ত বোর্ড কিংবা দুদক কর্মকর্তা কেউই তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি বলেও জানান খালেদ মাহমুদ সুজন। বলেও নি, ডাকেও নি, কিছুই না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সেঞ্চুরির অর্ধশতক স্পর্শ করলেন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে বাংলাদেশি প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50টি শতক করার মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার। যেখানে টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে 24টি, ওয়ানডে ও ফার্স্ট ক্লাস ক্রিকেটে 23টি এবং টি20তে সেঞ্চুরি করেছেন 3টি। বিজয় 2025 সালের মধ্যে 50টি সেঞ্চুরি করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন 2014 সালে। Oh, Enamul Haq Bijay, what a shot! লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব, তা আরও একবার প্রমাণ করলেন টাইগার ক্রিকেটার এনামুল হক বিজয়। 2014 সালে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন 2025 সালের মধ্যেই 50টি সেঞ্চুরি থাকবে তার নামের পাশে। ব্যত্যয় হয়নি এই ব্যাটারের। 25 শেষ হওয়ার আগেই ছুঁয়েছেন নিজের লক্ষ্য। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে 110 রানের ইনিংস খেলে দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে স্পর্শ করলেন অনন্য মাইল ফলক, যেখানে একমাত্র বাংলাদেশি এনামুল হক বিজয়।
বয়সভিত্তিক স্তর থেকেই নিজের ব্যাটিংয়ে প্রমাণ দিয়ে এসেছেন, তাই দ্রুতই জায়গা পান জাতীয় দলে। ওয়ানডে খেলেছেন 49টি, রান করেছেন 1352, যেখানে আছে 3টি সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে বরাবরই হেসেছে তার ব্যাট। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত রানের দেখা পেয়েছেন। লিস্টে ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন তিনি। এবার আরও একটি রেকর্ডে স্পর্শ করলেন ডিপিএলে। এদিন লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে খেলেন 110 রানের ইনিংস। দলকে জয় উপহার দেওয়ার সঙ্গে লিস্টে ক্রিকেটে ছুঁয়েছেন 23তম সেঞ্চুরি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও ধারাবাহিক এনামুল হক বিজয়। নিয়মিত পেয়েছেন রানের দেখা। এখন পর্যন্ত সাদা পোশাকে খেলেছেন 126টি ম্যাচ, রান করেছেন 8892, যেখানে সেঞ্চুরি আছে 24টি। তবে সাদা পোশাকে আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি সুখকর ছিল না বিজয়ের। খেলেছেন মাত্র 5 টেস্ট, যেখানে রান করেছেন 100। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও টাইগারদের হয়ে অভিষেক হয়েছে এনামুল হক বিজয়ের। আন্তর্জাতিক অঙ্গনে 20 ম্যাচ খেললেও মাত্র একটি 50 করেছেন। তবে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি20তে যোগ্যতার প্রমাণ দিয়ে গেছেন। সব মিলিয়ে এই সংস্করণে ম্যাচ খেলেছেন 197টি, রান এসেছে তার ব্যাট থেকে 4180, আর সেঞ্চুরি আছে 3টি। স্বীকৃত ক্রিকেটে 3 ফরম্যাটে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 548টি, যেখানে তার নামের পাশে রান আছে 21,000-এর বেশি। সেঞ্চুরির সংখ্যাটা 50, যা বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে প্রথম, আর 50 করেছেন 106টি। যদিও এমন পারফরমেন্সের পরও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেছেন এনামুল হক বিজয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 দলের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে শেষ দিনের মতো অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এদিন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়াসের অধীনে রানিং করেছেন ইয়াং টাইগার। সিরিজে 6টা ওয়ানডে খেলবে বাংলার যুবরা। 26 এপ্রিল কন্টাসে প্রথম ম্যাচ, একই ভেন্যুতে হবে বাকি 5 ম্যাচও। সিরিজ শুরুর আগে 24 এপ্রিল লঙ্কান যুবাদের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রাতুল জাওয়াদ আবরাররা, যা দিয়ে শুরু হবে 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। অধিনায়ক আজিজুল হাকিম সহ ঘোষিত 15 সদস্যের স্কোয়াডের একাধিক ক্রিকেটার খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। যারা ব্যাটে ছিলেন দারুণ ছন্দে, তাই তো দেশে ছাড়ার আগে বাড়তি কোনো অনুশীলন নয়, শুধু ফিটনেস পরখ করে নিয়েছেন কন্ডিশনিং কোচ। শ্রীলঙ্কার উদ্দেশ্যে সোমবার দুপুরে দেশ ছাড়বেন ইয়াং টাইগার্স। প্রিমিয়ার লিগ খেলছে এবং অনেকে ফার্স্ট ক্লাসে রয়েছে, সো সব দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স এবং যদি বলেন হার্ডওয়ার্ক সব দিক থেকে আমরা ভালো। এই সিরিজগুলো আমাদের অনেক এক্সপিরিয়েন্স দিবে এবং যেসব কন্ডিশনে খেলা হয়তো বা এটা আমাদের অনেক হেল্প করবে। রিচার্ড ভাই যেভাবে করতেছে আমরা অবশ্যই ফিটনেস লেভেলটা আপ করি এবং যে লেভেলে ক্রিকেটে খেলা আসলে 19 লেভেলে আস্তে আস্তে যে বিল্ড হইতেছে, তো অবশ্যই ফিটনেসটা মেটা করে এবং আমরাও চেষ্টা করতেছি যেভাবে হোক আমাদের ফিটনেস লেভেলটা বাড়ানোর জন্য। এশিয়া কাপটা নিছি এবং যেগুলো সিরিজ সামনে আসে আমরা এটা ওয়ার্ল্ড কাপের জন্যই প্রস্তুতি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক থেকেই ভালো। লাল সবুজের জার্সিতে খেলতে সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের সান্ডারল্যান্ড একাডেমি ফুটবলার কিউবা মিচেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এই ফুটবলারকে পাওয়ার প্রত্যাশা বাফুফের। অন্য কোনো দেশের জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলের হয়ে না খেলায় কিউবা মিচেলকে পেতে কোনো ভোগান্তি পোহাতে হবে না বাফুফেকে। দ্রুতই তাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। হামজা চৌধুরী, সমিত সোম ও কিউবা মিচেল দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাইন পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কানাডিয়ান প্রবাসী সমিতের পর এবার লাল সবুজ জার্সি গায়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের ফুটবলার কিউবা রাউল মিচেল। বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি, সেই সূত্রে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান কিউবা মিচেল। বাফুফের পাঠানো আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছেন 19 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার। গত 14 এপ্রিল কিউবা মিচেল এবং তার এজেন্টের সাথে জুম মিটিং করি, তখন তাদের কথাবার্তা পজিটিভ হওয়াতে তারা আমাদের কাছ থেকে একটা অফিসিয়াল ইনভিটেশন চেয়েছিল। তো গতকাল আমরা সেই ইনভিটেশনটুকু পাঠিয়েছি। তো আজকে তারা সেটাতে ইতিবাচক সম্মতিসূচক একটা রিমেল করেছে। তো এখন পরবর্তী স্টেপের জন্য এটা অপেক্ষা করছি, তার পাসপোর্ট করা। এগুলো করলেই হয়তো আমরা আশা করছি যে প্রয়োজনীয় কাজগুলো করে যেতে পারি, তাহলে হয়তো জুনে সিঙ্গাপুরের সাথে যে খেলা আছে তাকে খেলাতে পারবো।
সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলা এই ফুটবলারকে বাংলাদেশ দলে খেলাতে দ্রুতই পরবর্তী প্রক্রিয়া শুরু করবে বাফুফে। হামজা সমিতের মতো এই ফুটবলারের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ভোগান্তি তা পোহাতে হচ্ছে না ফেডারেশনকে, শুধু প্রয়োজন দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইংল্যান্ডের ছাড়পত্র। ওর ক্ষেত্রে যেটা একটা সুবিধা আছে, ওর ক্ষেত্রে হয়তো ফিফার যেই প্রক্রিয়াগুলো আছে সেটাতে আমাদেরকে যেতে হবে না, যেহেতু সে কোনো জাতীয় দলের কোনো প্রতিনিধিত্ব করেনি। তো এক্ষেত্রে আমাদের একটু প্রক্রিয়াটা একটু সহজতর হবে। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও অ্যাটাকিং মিডে খেলে থাকেন কিউবা মিচেল। তার অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আমি মনে করি সে যদি আমাদের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয় তাহলে আমাদের দেশের ফ্রন্ট লাইন বা অ্যাটাকিং লাইন অনেক শক্তিশালী হবে। কোচ কাকে খেলাবে না সেটা একান্তই কোচের অধিকার। তবে আমি মনে করি ওর যেই পারফরমেন্স বা ওর যে প্রোফাইল, সে নিঃসন্দেহে অটোমেটিক চয়েস হয়ে যাওয়ার কথা। এদিকে এরই মধ্যে সমিত সোমের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে বাফুফে। তবে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এই ফুটবলারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কানাডার হয়ে খেলায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ওপর নির্ভর করছে জুনে বাংলাদেশের জার্সিতে সমিতের খেলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দমনে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমন অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুতই এ বিষয়ে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে দেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনলাইন বেটিং বন্ধে দিয়েছেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এমন অভিযোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা। শুটিং ফেডারেশন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ এসেছে ক্রীড়া মন্ত্রণালয়ে। শুটিং ফেডারেশনের অ্যামুনিশন রাখার যে জায়গা, সেখানে হামলা করে সেখান থেকে অস্ত্র লুটপাট করে নিয়ে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে ব্যবহার করা হয়েছে। এই কনসার্নটা আমাদের কাছে এসেছে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সেই জায়গা থেকে আমরা আরও ফার্দার এটা ইনভেস্টিগেশন করব যে কোথায় হয়েছে এবং কতটুকু হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে একটা প্রাইমারি রিপোর্ট আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সামনের দিনে যেন এরকম সেন্সিটিভ যে ফেডারেশনগুলো আছে সেখানে এমন কোনো লিডারশিপ না আসে যারা আবার এ ধরনের কোনো কিছু ঘটাতে সহায়তা করতে পারে। দেশের ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনলাইন বেটিং বন্ধ করতে আরও কঠোর হচ্ছে বর্তমান সরকার। বেটিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই এর পেছনের ব্যক্তিদের আনা হবে শাস্তির আওতায়। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের ম্যাচগুলোতেও ফিক্সিংয়ের অনেক অভিযোগ আসে। তো সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু টেকনোলজির মাধ্যমে এই ফিক্সিংটাকে অ্যাড্রেস করে থাকে। আমরাও সেটা নিয়ে কাজ করছি। আমরা আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এটাকে পুরোপুরি আইনের কাভারে নিয়ে আসবো। ফলে যে কেউ এটাকে প্রমোট করলে সেটাও আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হবে। এদিকে নাম পরিবর্তন করে কার্যক্রম ও কর্মপরিধি বাড়িয়েছে বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন। অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। 2 or 3 months আমরা নিয়ে আসতে পারবো। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট লিগ শুরুর দাবিতে এবার রাজপথে খুলনার ক্রিকেটাররা। জেলার সব পর্যায়ের ক্রিকেট লিগ দ্রুত শুরুর দাবিতে রোববার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলার বিভিন্ন একাডেমির ক্রিকেটাররা। তাদের অভিযোগ, ক্লাবগুলোর অসহযোগিতা ও জেলা ক্রীড়া সংস্থার অদক্ষতার কারণেই বছরের পর বছর লিগ হচ্ছে না খুলনাতে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। 3 বছরের বেশি সময় ধরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয় না খুলনাতে। একইভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও নেই মাঠে। বছরের অধিকাংশ সময় এভাবেই খালি পড়ে থাকে জেলা স্টেডিয়ামের মাঠ। 3 বছর পর সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্রিকেট মৌসুম। তৃতীয় বিভাগ ক্রিকেট শেষ করে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর উদ্যোগও নেয় জেলা ক্রীড়া সংস্থা। তবে এবার খেলতে আপত্তি জানায় অংশগ্রহণকারী কয়েকটি ক্লাব। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু নিয়ে সভায় 16টি ক্লাবের 6টি অংশ নেয়নি। এছাড়া আপত্তি অন্তত 8টি ক্লাবের। এমন অবস্থায় লিগ শুরু নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা। তাতে শঙ্কার মুখে পুরো ক্রিকেট মৌসুম। এই অবস্থায় দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবি নিয়ে রাজপথে নেমেছেন ক্রিকেটাররা। রোববার বিকেলে দ্রুত লিগ শুরুর দাবিতে স্টেডিয়াম সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। তাদের অভিযোগ, ক্লাবগুলোর অসহযোগিতা আর জেলা ক্রীড়া সংস্থার
আন্তরিকতার অভাবেই মাঠে গড়াচ্ছে না খেলা। বিশ্বকাপ হয় 4 বছরে, কিন্তু খুলনা লিগ 4 বছরও একবার হয় না। এটা আসলে খুলনার ক্রিকেট সহ বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জাকর ব্যাপার। বর্তমান যারা দায়িত্বে আছে তারাও যদি একই রকম ভাবে একই পরিস্থিতি তৈরি করে, তাহলে আসলে আমাদের তো নতুন বাংলাদেশ গড়ার যে পদক্ষেপ, এটা তো আসলে কোনোভাবে সফল হয় না। যদি কোনো ক্লাব মনে করে যে টিম চালাইতে পারবে না, তাহলে ছেড়ে দিক, অন্য কারো কাছে ক্লাব বিক্রি করে দিক, তাহলে তো হবে না। কারণ প্লেয়ার যদি ওঠার জায়গায় এখানে। একজন ক্রিকেট আম্পায়ারের সভাপতি হিসাবে আমরা মাঠের লোক, আমরা তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ক্লাবগুলোর আপত্তির কথা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার দাবি, মাঠে খেলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সব ক্লাবগুলোকে নিয়ে বসছি আর কি, তা তাদের কিছু ডিমান্ড আছে, ডিমান্ড থাকতেই পারে, বলতে পারে, কিন্তু আমরা এখনও পর্যন্ত অনার রয়েছে এবং আমরা সভাপতি মহোদয় ডিসি স্যারের সাথে আমরা এইমাত্র বসেছি। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি যাতে সব ভুল ত্রুটি কাটিয়ে উঠে আমরা যাতে মাঠে খেলা চলে এই প্রত্যাশা রাখছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি যাতে খেলা চলুক। সবশেষ 2022 সালে খুলনায় ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট টেস্টে ব্যাট বলে জিম্বাবুয়ের দাপট। প্রথম ইনিংসে 191 রানে অল আউট বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে 67 রানে তুলেই দিন শেষ করল সফরকারীরা। হতাশার পারফরমেন্সে ক্ষুব্ধ দর্শক। বিসিবির অনিয়ম নিয়ে দুদকের তদন্তে নাম আসা দুর্ভাগ্যজনক। শত্রুতা করে নোংরামি করার অভিযোগ সুজনের। প্রশ্ন তুললেন ফিক্সিং তদন্তের ধরন নিয়ে। এবং লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহী বাংলাদেশি বংশোদ্ভূত কিউবা মিচেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়ার আশা বাফুফের জন্ম নিবন্ধন সম্পন্ন সামিতের। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।